ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই ক্লাছ 8ৰ অনুশীলন 1.1 এইটো নাম্বাৰ আমাৰ প্ৰথমতে দিয়া আছে, তলত দিয়াবোৰ সত্য নে অসত্য বিচাৰ কৰা। আমাক 1 নম্বৰত 10টা প্ৰশ্ন দিয়া আছে। তো 1 নম্বৰৰ দিয়া আছে, পৰিমেয় সংখ্যাই যোগ আৰু পূৰণৰ বিনিময় বিধি মানি চলে। আছে পৰিমেয় লিখিব লাগে। আমি জানো পৰিমেয় সংখ্যাই যোগ আৰু পূৰণৰ বিনিময় বিধি মানি চলে, গতিকে এইটোৰ এনসাৰ হ'ব আমাৰ এইটো সত্য। এনসাৰ হ'ব সত্য। 2 নম্বৰ দিয়া আছে আমাক যে পৰিমেয় সংখ্যাই বিয়োগ আৰু হৰণৰ ক্ষেত্ৰত সহযোগ বিধি মানি চলে। পৰিমেয় সংখ্যাই বিয়োগ আৰু হৰণৰ ক্ষেত্ৰত সহযোগ বিধি মানি চলে। ইয়াৰে উত্তৰ আমাৰ এইটো সলিউশন। ইয়াৰ উত্তৰ হ'ব অসত্য, মানি নচলে। ইয়াতে যেহেতু কৈছে যে মানি চলে, গতিকে এইটো হ'ব অসত্য। তো 3 নম্বৰ আছে যে পৰিমেয় সংখ্যা বিয়োগত আবদ্ধ নহয়। যদি আছে শূন্যৰ প্ৰতিক্ৰম নাই। প্ৰতিক্ৰম নাই, এইটো এনসাৰ হ'ব 0। 0ৰ প্ৰতিক্ৰম হলে 1/0 হ'ব, টু ইনফিনিটিভ নাই, গতিকে এইটো সত্য হ'ব। শূন্যৰ প্ৰতিক্ৰম নাই। 5 নম্বৰ আছে পৰিমেয় সংখ্যা, মনত ৰাখিব লাগিব। ইয়াৰ উত্তৰ হ'ব সলিউশন হ'ব যে 0টো পৰিমেয় সংখ্যা হয়, এইটো সত্য। এবার 6 নম্বৰত আমাক কেইটামান ভগ্নাংশ দিয়া আছে। তো ভগ্নাংশ এইটো সমান বুলি কোৱা আছে, সমান হয় না নহয়, মানে যদি সমান হয় তো সত্য হ'ব, আৰু যদি সমান নহয় তাহলে অসত্য হ'ব। দিছিল কলমটো এনেকে আছিল, এবার এনেকে ঘূৰাই দিছে। 4/7 টো লাষ্টত আছিল, আগত আনিছে, তাৰপিছত এইটো, তাৰপিছত এইটো। তো পূৰণ আছে, গতিকে আমি ইয়াৰ উত্তৰ পাম, সলিউশনটো হ'ব সত্য। সত্য। তো এবার আমাক 7 নম্বৰ দিয়া আছে। 7 নম্বৰত আমাৰ কি হ'ব, আমি জানো এইটো যোগ আৰু পূৰণৰ বিতৰণ বিধি হৈ আছে। প্ৰথমতে আমি এই দুটা ইনটু পাব লাগে সমান, আৰু তাৰপিছত কি হ'ব, এইটো আকৌ ইয়াৰ লগত পূৰণ হ'ব। কিন্তু ইয়াতে চোৱা, এইটো পূৰণ ঠিকে দিয়া আছে, কিন্তু ইয়াতে অকল বাহিৰতটোহে দিয়া আছে। কিন্তু আমাৰ এইটো আৰু এইটো দুয়োটাই পূৰণ হ'ব লাগে। এইটো বিতৰণ বিধিৰ নিয়ম। এই দুটা পূৰণ একেলগে থাকিব লাগিছিল। এইখিনিত কি থাকিব লাগিছিল, 7/3 আৰু 5/9 যদি থাকিলহেঁতেন, ইয়াতে 5/9 ইনটু হয়, তেতিয়াহ'লে কিন্তু এইটো সত্য হলহেঁতেন। কিন্তু যেহেতু আমাৰ এটা সংখ্যা নাই, গতিকে আমাৰ এইটোৰ উত্তৰ হ'ব অসত্য। অসত্য হ'ব। তাৰপিছত আমি আগবাঢ়িম। এবার আহিব 8 নম্বৰ। তো চোৱা, এইটো কি আছে, আমাৰ 7 বাওঁফালে আছে, 7/12 মাইনাছ 3/7 প্লাছ 11/12। এবার কি কৰিছে, 7/12 লিখিছে, মাইনাছ আৰু ব্ৰেকেট ইউজ কৰিছে। যদি বন্ধনীৰ বাওঁফালে আমি মাইনাছ চিহ্ন ব্যৱহাৰ কৰোঁ, ভিতৰৰ সংখ্যাবিলাকৰ চিহ্নৰ পৰিৱৰ্তন হয়। এইটো যদি মাইনাছ হলহেঁতেন, তেতিয়াহ'লে সত্য হলহেঁতেন। কিন্তু এইটো প্লাছই আছে, কিন্তু ব্ৰেকেটৰ বাওঁফালে মাইনাছ লৈছে, গতিকে এইটো আমাৰ উত্তৰ হ'ব অসত্য। এইটো সঁচা নহয়, অসত্য।
তাৰপিছত 9 নম্বৰ আছে, এইখিনি আছে 9 নম্বৰত -3/11 into 2/9 equal to -3/11 আৰু এটা সংখ্যা নাই আমাৰ বাওঁফালে এইটো সংখ্যা আছে যে এইটো এইফালে নাই, তো নাই যদি তাহলে কি হ'ব, সলিউশন হ'ব অসত্য, এইটো সঁচা নহয়, অসত্য। তাৰপিছত লাষ্ট 10 নম্বৰ এইটো কি আছে, যোগ আৰু পূৰণৰ বিতৰণ বিধি হৈ আছে। প্ৰথমতে আমি এইখিনি ইনটু পাওঁ, এইখিনি ঠিকে দিয়া আছে, তাৰপিছত আকৌ কি হয়, এইটো আৰু এইটো ইনটু হয়, এই দুটা ইনটু হয়, তো ইয়াতে আমাৰ এই দুটাই আছে, গতিকে এইটো যোগ আৰু পূৰণৰ বিতৰণ বিধি হৈ আছে ইয়াতে, গতিকে এইটো আমাৰ উত্তৰ হ'ব সত্য। ঠিক আছে, তো এইখিনি হল আমার অনুশীলন 1.1 1 নম্বৰ প্ৰশ্ন 10টা সত্য আৰু অসত্য লিখিব দিছিল। 2 নম্বৰত আছে আমাক লিখিব দিছে যোগাত্মক বিপৰীত সংখ্যা লিখা। 1 নম্বৰ আছে আমাক দিয়া আছে -7/9, তো ইয়াৰ যোগাত্মক সংখ্যা লিখিব লাগে। উত্তর লিখিম সলিউশন যে -7/9 যোগাত্মক বিপরীত মানে যোগ চিহ্নটোৰ মানে বিপরীত হব লাগে, মানে চিহ্নটো যোগৰ বিপরীত হল বিয়োগ, বিয়োগৰ বিপরীত হল যোগ, গতিকে -7/9 যোগাত্মক বিপরীত সংখ্যা হব +7/9, যেহেতু প্লাস চিহ্নবিলাক লিখো এটি হবে আনসার। তো 2 নম্বর দিয়ে আছে, 2 নম্বর দিয়ে আছে কি 3, আমার এটি 3 যোগাত্মক বিপরীত সংখ্যা হবো -3, মানে এফালে যদি মাইনাস থাকে এইফালে আমি লিখো, এফালে না থাকলে এইফালে লিখিম, তারমানে আমার লাইনটো কি হবো এক জায়গা মাইনাস থাকিব যোগাত্মক বিপরীত যদি হয়। তাৰপিছত 3 নম্বৰ আমি এটার অ্যান্সার বা সলিউশন তোমালোকে যিকোনো এটা লিখিব পাৰা। সলিউশন আমি লিখিম -2/8 যোগাত্মক বিপরীত সংখ্যা, যেহেতু লাইনত এটা মাইনাস থাকিব, এইফালে আছে এইফালে আমি লিখো, বাস এটা অ্যান্সার। তাৰপিছত 4 নম্বৰ আছে, 4 নম্বৰ কি আছে 19, তো এটার অ্যান্সার হব -19/-7 যোগাত্মক বিপরীত সংখ্যা 19/7। তুমি যেহেতু আমার এই লাইনটো কি হবো এক জায়গাত মাইনাস থাকিব, এফালে আছে এফালে না থাকিব, এটা অ্যান্সার, একদম সিম্পল কথা। তাৰপিছত 5 নম্বৰ আছে, এটার অ্যান্সার পাম A/C হব, যেহেতু গোটেই লাইনটোত একবার মাইনাস থাকিব, এফালে আছে এফালে না থাকে, এফালে না থাকিলে এইফালে থাকিব। ঠিক আছে, নিশ্চয় বুঝি পাইছে। দিয়া আছে -20/11 আৰু 5/6 যোগাত্মক বিপরীত সংখ্যা দুটা লিখা। আমার ইয়ার অ্যান্সার দুটা লাইন আমি লিখিম, প্রথমে লিখিম যে এই আমার লাইনটোত কি থাকিব এক জায়গাত মাইনাস থাকিব, এফালে থাকিলে এফালে না থাকে, এফালে যদি না থাকে এফালে থাকিব, এফালে আছে এফালে নাই, আৰু আছে 5/6, যেহেতু আমার এফালে মাইনাস নাই এফালে থাকিব। যোগাত্মক বিপরীত মানে আমার সেই গোটেই লাইনটোত এক জায়গাত মাইনাস থাকিব, এফালে যদি থাকে মাইনাস এফালে না থাকে, এফালে না থাকিলে এফালে থাকিব, এটি হল যোগাত্মক বিপরীত সংখ্যা। প্রশ্ন হল গুণাত্মক বিপরীত সংখ্যা লিখা। 1 নম্বৰ আছে -13, আমি ইয়াৰ অ্যান্সার আনিব লাগে সমান। চোৱা -13 গুণাত্মক বিপরীত মানে তোমাৰ ইয়াতে কিন্তু প্লাস মাইনাস চিহ্নৰ কোনো পরিবর্তন নহয়, মানে 1/, গুণাত্মক বিপরীত মানে হব 1/13, -2 রয়ে যাব কিন্তু
যদি গুণাত্মক কোৱা থাকে গুণাত্মকত আমাৰ প্লাস মাইনাসৰ কথা নাই মানে যেটো সংখ্যা থাকিব 1 বাই হেতু সংখ্যা এনেকৈ আমি গুণাত্মক বিপরীত সংখ্যা লিখো কারণ আমি যেহেতু জানো পাইছো আমি যে এর গুণাত্মক বিপরীত কি 1 বাই a এর গুণাত্মক বিপরীত 1 বাই a ইয়াক কিন্তু আমি প্রতিক্রম বলিও কও প্রতিক্রম তো ইনভার্স -13 এর গুণাত্মক বিপরীত সংখ্যা হবে -1 বাই 13 বা 1 বাই -13 যদি কোনোবাই লিখা তথাপি শুদ্ধ এতে প্লাস মাইনাসের কথা নাহে মাইনাস এফালে থাকিলে এফালেও থাকিব এফালে মাইনাস না থাকিলে এফালেও না থাকে এটা কিন্তু মনত রাখিবা গুণাত্মক বিপরীতের ক্ষেত্রে আর যদি যোগাত্মক বিপরীত হয় তেতিয়াহলে আগত যে কৈছিলো যে গোটে লাইনটোত এক জায়গাত মাইনাস থাকিব এফালে থাকিলে এফালে না থাকে এফালে না থাকিলে এফালে থাকিব কিন্তু গুণাত্মক বিপরীত হলে জি আছে থাকে থাকিব মাইনাস থাকিলেও মাইনাস থাকিব মাইনাস না থাকিলে মাইনাস না থাকে ঠিক আছে একদম সহজ কথা সিম্পল কথা তো 2 নম্বর আছে গুণাত্মক বিপরীত সংখ্যা লাগে তাহলে আমার সলিউশন হলো কি হবে স্যার মাইনাস থাকিলে মাইনাস থাকিব এটো উল্টি যাব তার মানে কি হবে -9/4 হবে উল্টি যায় এর জন্য কই গুণাত্মক বিপরীত আছিল 1/a তো ইয়ার গুণাত্মক হবে তলটো উপর যাব উপরটো তলত আহিব আর ইনটু ইয়াতেও হবে 7 উপর যাব আর -2 তলত আহিব বিপরীত কি হইছে কেবল সংখ্যাটো হরটো লগৰ জায়গাত গৈছে লগটো হৰৰ জায়গাত আহিছে আর মাইনাস থাকিলে মাইনাসটো রয়ে যাবে এটো মাইনাসটো তুমি উপরতে দিব পারা তলত দিলে আপনি ওতে মাইনাসটো থাকিব আচ্ছা 3 নম্বর এটো এর দুই তলত কিন্তু এক আছে মনে মনে মাইনাস উপরত 1 যাব তলত 2 আহিব ইনটু 5 উপরত যাব 2 তলত আহিব 5 উপরত যাব 2 তলত আহিব মানে যেহেতু লব আর হর ইন্টারচেঞ্জ হয় লবর জায়গাত হর যায় আর হরের জায়গাত লব আহে তো এটো উল্টাই দিলে তলত মনে মনে 1 আছে 1 উপরত যাব 2 তলত আহিব -2 রয়ে গেছে আর ইয়ারে 5 উপরত যাব 2 তলত আহিব এটো आंसर বা যদি তুমি এটো সমান বলি দিয়া এটো আলটিমেটলি ইকুয়াল টু হবে -5 এর একদম 5 উপরত আর তলত হবে 2 2 4 এনেকে দিব পারা এখানে শর্টকাট করলে এনেকে হবে -1 ইয়ার গুণাত্মক বিপরীত সংখ্যা লিখিব লাগে আমি आंसर লিখিম 1 -1/1 তাহলে এর তলত 1 আছে যেহেতু উপরে যাব এটো আলটিমেটলি -1 এ হবে आंसर তাহলে -1 এর গুণাত্মক বিপরীত সংখ্যা -1 তার পিছত তোমার 5 নম্বর দেয়া আছে আমার आंसर কি হবে একদম সিম্পল লেখ মানে সহজেই করা যায় গুণাত্মক বিপরীত সংখ্যা এবার আমি 5 নম্বর উত্তর করি দেয়া আছে যে -1 সমস্ত 3/2 গুণাত্মক বিপরীত 5/3 হয় না তো ইয়ারে আমি সলিউশন পাম आंसर আমি এখানে সমস্ত ভাঙাই দিয়া নিদিয়া লই আমি কোনো চিন্তা নকৰো আমি সিম্পলি কম যে যেহেতু গুণাত্মক বিপরীত সংখ্যা বুলি কলে তাতে চিহ্নৰ কোনো চেঞ্জ নহয় এটো মাইনাস ইয়াতে মাইনাস থাকিব লাগিছিল পিছৰখিনি কিন্তু আমি ক্যালকুলেশন নকৰো বুঝি এখানে এখানে ভাঙাই দিলে কি হ'ব নহব আমি সেইবিলাক চিন্তা কিন্তু নকৰো যেহেতু মাইনাস ইয়াতে থাকিলে গুণাত্মক বিপরীতত মাইনাস আহিব লাগিব যেহেতু মাইনাস নাই গতিকে ইয়াত গুণাত্মক বিপরীত এটো নহব আমি आंसर লিখিম আছে গতিকে আমি কি পাম এটাকে -1 সমস্ত 3/2 বুঝছে আচ্ছা তার পিছত 6 নম্বৰ প্রশ্ন দিছে 6 নম্বৰ প্রশ্নটো হল যে একৰ গুণাত্মক আৰু যোগাত্মক বিপরীত কি কি
ওৱানৰ গুণাত্মক আৰু যোগাত্মক বিপৰীত কি কি? আমি দুটা এনসার লিখিব লাগিব। এটা গুণাত্মক বিপৰীত সংখ্যা আৰু এটা যোগাত্মক বিপৰীত সংখ্যা। আমি 2 লাইন লিখিম যে ওৱানৰ যে একৰ গুণাত্মক বিপৰীত একেই, নিজৰ নিজৰ গুণাত্মক বিপৰীত। আৰু এক লাইন আমি লিখিম যে ওৱানৰ যোগাত্মক বিপৰীত। যেহেতু এফালে মাইনাস নাই, আমি এফালে মাইনাস দিব লাগিব। ঠিক আছে।